ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবার সুস্থ কামনা করে আমি নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি। আর চলো, এখন বাজে 10টার থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি এদিকে সকালবেলা রুটি তরকারি করার পরে তারপরে বাড়িতে যা কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে তোমার। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে গেছি। আমি উঠেছি প্রায় 7:30টার দিকে। উঠে আর এখন তো শীতের বেলা, ওই জন্য খুব একটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। উঠে আমি চা করেছিলাম সবার জন্য। চা করে সবাইকে খেতে দিয়ে মা বলল রুটি আর তরকারি করতে। ভাত আজকে আছে, সকালে ভাত রান্না করা লাগবে না। যে কটা ভাত রয়েছে কয়েকজন খাবে, আর রুটি খাবে সবাই। 3জন মতো রুটি খাবে আর কয়েকজন ভাত খাবে। যাই হোক, আমি রুটি আর তরকারি করব, তার জন্য আর কি সবজি কেটে নিয়েছি। আর কিসের আলু দিয়ে আর গাজর দিয়ে তরকারি করব, ওই জন্য আর কি আমি আলুটা কেটে ধুয়ে চাপিয়ে দিয়েছি কড়াটা দিয়ে। তারপরে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে আর কি আলুটা দিয়ে দিচ্ছি। তরকারিটা করে নেবো একপাশে। আমি তরকারিটা বসিয়ে আটাটা মেখে নেবো। মেখে নিয়ে, আর আমাদের বাড়িতে মিল আটার রুটি খাই, তো ওই জন্য মিল আটাটা গরম জলে মাখতে হয়। গরম জলটা করে নেবো, ফুটানো একদম গরম জলে আটাটা মাখলে খুব জোর আর কি আটাটা মাখা ভালো হয়, আর রুটিগুলো খুব সুন্দর নরম হয়। জলটা আমি একপাশে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলুটা নাড়াচাড়া করছি, কারণ পুড়ে যেতে পারে, ওই জন্য আর কি। আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেল। এবার জল আমি ঢেলে দেবো আলুর ভিতরে, তরকারি করব তো ওই জন্য আর কি জলটা ঢেলে দিলাম। এবার আমি আটাটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে রুটিটা বেলে নেব। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি তরকারিটা করা কমপ্লিট হয়ে গেল, আর আমি এবার রুটিটা করে নেবো ঝমাঝম। রুটির জন্য গুচি কেটে নিয়েছি, আর চাটুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বেলে নেবো। আমি বিয়ের আগে রুটি বেলতেই পারতাম না, একদিকে বেলতাম আর একদিকে চলে যেত, কিন্তু এখন খুব সুন্দর বেলাটা হয়, একদম রুটিটা গোল হয়। যে মেয়ে বাপের বাড়িতে যে কাজ পারবে না, শ্বশুর বাড়িতে গিয়ে অবশ্যই পেরে যাবে। এটা করতে কাজ করতে করতে না একটা অভ্যস্ত হয়ে যায়, বা এমনকি সব কিছু শিখে। ওই শ্বশুরবাড়ি কি, শ্বশুরবাড়িতে গেলেই সব কিছু শিখে যায়, কিন্তু বাপের বাড়িতে কিন্তু অতটা চাপ থাকে না, মাও অত চাপ দেয় না, ঠিক আছে। কিন্তু শ্বশুরবাড়িতে গেলে সব কিছুই শিখে যায়, সব মেয়েরাই আর কি। আর আমার তো বিয়ের আগের থেকে আমি সব কিছু সব কাজই আমি পারতাম, সব কিছুই পারতাম আর কি। আমার অতটা অসুবিধা হতো না, আর হয়ও নি আজ পর্যন্ত। কিন্তু সব কাজই আমি দেখোই তো তোমরা ব্লগ ভিডিওতে, আমি বাড়িতে সব কাজই প্রায় করি, শুধু রান্নাটা মাঝে মাঝে করি, আর আমার শাশুড়ি মাই করে রান্নাটা। তাছাড়া আমি কিন্তু সব কাজই প্রায় করি। যাই হোক, আমার রুটি বেলা প্রায় হয়ে গেছে। এবার ছেঁকে নেব। আর আর 2-1টা রুটি আছে বেলতে। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। কালকে একটু কসমেটিকের দোকানে গিয়েছিলাম, কিছু কেনার ছিল। আর একটা বিয়ে বেঁধেছে, পিসি শাশুড়ির ছেলের বিয়ে। অবশ্যই যাব, তো অবশ্যই বরযাত্রী, এমনকি বৌভাত সব কিছুতেই যাব, ওই জন্য আরও বেশি এক্সাইটেডমেন্ট। অবশ্যই দেখতেই পারবে তোমরা ব্লগ ভিডিওতে। রুটি ছাকা হয়ে গেল প্রায়। এবার মাকে বলেছিলাম আমার ফোনটা একটু ধরে দাও, আমার একটু ভিডিও করে দাও। মা এমন ভিডিও করে দিয়েছে, ঝাপসা করে দিয়েছে, কোনো কিছু দেখাই যাচ্ছে না, তোমরা বুঝতেই পারলে। যাই হোক, আমার রুটি করা কমপ্লিট। এবার আমি সবাইকে দিয়ে আমি নিজে খেতে বসে গেছি। সবাইকে, বাবা মা সবাইকে, দেওর
সবাইকে খেতে দিয়েছি আর কি। তারপরে আমিও খেতে বসে গেলাম। আর রুটিগুলো কিন্তু আমি ছিঁড়ে নিই আগের থেকে, কারণ ওই ছিঁড়ে ছিঁড়ে খেতে বিরক্ত বোধ লাগে। আগে ছিঁড়ে তারপরে রুটি খাই আমি। আর গুড় দিয়ে রুটি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। আমার ভালোই লাগে, মোটামুটি ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। মা আর আমি দুজনে একসাথেই খাচ্ছিলাম, মার সাথে একটু গল্প করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কটা বাসন ছিল সেগুলো মেজে আমি চলে গিয়েছিলাম একটু জেঠিদের বাড়িতে। আমি সবাই মিলে একটু গল্প করছিলাম, গল্প করার পরে বাড়িতে চলে হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম। সকালে যেসব সমস্ত কাজ ছিল সেগুলো গুছিয়ে স্নান পুজো করে ছাদে একটু বসে আছি। তারপরে নিচে চলে যাব, নিচে গিয়ে সবাইকে খেতে দিয়ে আমি নিজে খাবো। খাওয়া দাওয়ার পরে কি করব, একটু ঘুমাবো। চলো আজকে আমি একটা জিনিস দেখাবো। কালকে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর কি। একটা বিয়ের ইনভাইট আছে, পিসি শাশুড়ির ছেলের বিয়ে, সেখানে যাব। ওই জন্য কিছু কেনার ছিল, বাজারে গিয়েছিলাম 3 জন মিলে। আমি, আমার ননদ মানে বাড়ির পাশে ননদ, আর আমার যা মানে জ্যাঠা শ্বশুরের বৌমা আর কি। চলো কি কি কিনেছি বাজার থেকে, কি কি কসমেটিক কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। কি কি কিনে এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে মামাআর্থের একটা অনিয়ন হেয়ার অয়েল, খুব চুল উঠছে আর কি, ওই জন্য এটা ইউজ করব। আর একটা ব্লেন্ডার, আর একটা গার্নিয়ারের ব্রাইট কমপ্লিট, মানে মেকআপের আগে ইউজ করতে হয় আর কি, তার জন্য এটা কিনে এনেছি। একটা লিপস্টিক, একটা ফ্রেম কিনে নিয়ে আসলাম, কারণ একটু বিয়ে বাড়িতে যাবো তাই আর কি ফ্রেম। আর একটা হারের সেট কিনেছি। এই যে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলোই কিনেছি, আর কিছু কিনিনি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে।